মাসিক পরিষ্কার পরিচ্ছন্নতা। অজ্ঞতার কারণে স্বল্প ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে গ্রামীণ কিশোরীরা। অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার, স্যানিটারি ন্যাপকিন বিষয়ে না জানা, এর মূল্য এবং কেনার উপযোগী পরিবেশের অভাব এই স্বাস্থ্য ঝুঁকির মূল কারণ। আমি কাপড় ব্যবহার করতাম কারণ মা বলেছিল, পরে জানলাম কাপড় ব্যবহার করার অনেক নিয়ম আছে। ব্যবহারের পর ধুয়ে কড়া রোদে শুকিয়ে পরিষ্কার জায়গায় রাখতে হয়। রোদে শুকানোর ব্যাপারটা বাবা কিংবা ভাইকে স্যানিটারি ন্যাপকিন কিনতে বলাটাও লজ্জার। তারা কি ভাববে? দোকানে গিয়ে কেনাটাও সম্ভব না, কেউ দেখে ফেললে। আমাদের মাসিককালীন সমস্যাগুলি এখনো মেনে আসা নেই, তাই আমি সমতা প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে স্যানিটারি ন্যাপকিন বিক্রি করি। এতে তারা যেন উপকৃত হচ্ছে, আমিও আর্থিকভাবে লাভবান হচ্ছি। পরিবারে আমার মতামতের গুরুত্ব বাড়ছে। এখন দীর্ঘকালীন সময়ে আমাদের পেটের দরকার পড়লে বাইরে কোথাও যাওয়া লাগে না, উপকরণ ও পরামর্শ আমার কাছে পেয়ে থাকি। সমতা প্রকল্প এভাবেই গাইবান্ধা, জামালপুর ও সাতক্ষীরা জেলার 12 ইউনিয়নের 7 জন নারী উদ্যোক্তার মাধ্যমে 3449 নারী ও কিশোরীর মাঝে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করে আসছে। ভবিষ্যতে এই প্রকল্প আরও উদ্যোক্তাকে সম্পৃক্ত করে আরও অসংখ্য নারী ও কিশোরীকে সহায়তা করার লক্ষ্যে কাজ করে চলছে।